মুরব্বি মুরব্বি মস্কারা করে কথা বলবেন না তো আঙ্কেল। এই কথা যদি আরেকবার তুমি মুখে আনো না। কি হয়েছে আমার কিছু বলবেন? আপনার কাছে অনুরোধ, আমারে কিছু বললেন না। মুরব্বি মুরব্বি আরে বাপু, আমি তো কারো মুরব্বী না, আর আমি আমার সেই মুরব্বী হওয়ার বয়সও হয়নি। আমি এখনো ছোট মানুষ, আমার তো মুরব্বী হওয়ার বয়স হয়নি। আমাকে কেন বারবার মুরব্বী বলতেছেন? বিশ্বাস করেন আফা, আমি মিথ্যা বলতেছি না, আমি সত্যি বলতেছি। আর আপনার এটা বিশ্বাসই করতে হবে যে আমি মুরব্বী না। আমার মনে হয় ঘটনা সত্য। তার চেয়ে বড় কারণ হলো আমি রাস্তাঘাটে বের হতে পারি না। আমি রাস্তাঘাটে বের হলে আমার যে বন্ধু বান্ধব আছে তারা সবসময় আমাকে মুরব্বী 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 এইভাবে ডাকতেছে বা এইভাবে সম্বোধন করতেছে। এটা আমি কোনোভাবে নিতে পারতেছি না। মুরব্বী মুরব্বী এই শব্দটা শুনতে ভালো লাগে বলেন এই বয়সে? আপনি কাঁপছেন কেন? আমি যদি ভুলবশত আমার বন্ধুর 500 টাকা মেরে দিই বা খেয়ে ফেলি, তাহলে আমাকে আমার বন্ধু বলে এই কথা। মুরব্বি মুরব্বি এমনকি আমার বন্ধুর বউ, আমার ভাবি, সেও আমাকে সামনে ফেলে বা আমি তার সামনে পড়লে আমাকে এই কথাই বলে। মুরব্বি মুরব্বি বলেন তো এখন আমি কোন দিক থেকে মুরব্বী হয়েছি? কিছুই বুঝতাম পারতেছি না। এখন আপনারা দেখেন তো আমার কোন দিক থেকে আমাকে মুরব্বী মনে হয়? আমার মাথা চুল পাকিনি, দাড়ি পাকিনি, কিছুই পাকিনি, আর নিচেটা তো বাদই দিলাম। তাহলে আমি কিভাবে মুরব্বী হই? বাপ রে বাপ, বড় ভাবের কথা কইতেছো দেখি। ওই হাসস করে একটা থাবড়া দিতাম। হুজুর, আপনাকে অনুরোধ করতেছি, আর আপনি মুরব্বী মুরব্বী ডাকেন না, আপনি অন্য কিছু পারলে ডাকেন। হুজুর না, মুরব্বি কম দিত না। আসলে এই মুরব্বী ডাকটা কিভাবে আসলো, কোথা থেকে আসলো, হুজুর কেন মুরব্বী বললো, এই বিষয়ে আপনাদের খুলে বলবো। ঠিক আছে ঠিক আছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ কুদরত এন্ড অ্যানাদার ব্যাক টু নিউ ভিডিও। তো বরাবর মতো আজকেও তো নতুন একটি ভিডিও রোস্ট করে দেখাতে চলেছি। তো কেন এই মুরব্বী মুরব্বী শব্দটা এইরকম ভাইরাল হয়েছে এবং হুজুর এই মুরব্বী শব্দটা কেন ইউজ করেছে, এটা আপনাদের আজকে বিস্তারিত জানাবো। তো চলুন। কি মারুফ ভাই, আপনি দেখতেছেন না কি করতেছে? তারা তো লুঙ্গি ডান্স দিচ্ছে। তাদের বুড়ো বয়সে যৌবন ফিরে আসছে, এই জন্য তারা লুঙ্গি ডান্স দিচ্ছে। কি জানি কিন্তু বলবো না। মুরব্বি মুরব্বি এটা কি ধরনের পাগলামি? এটা আসলে কোনো পাগলামি না, এটা হলো এই বুড়ো কাকু, কাকু না, বুড়ো দাদু, সে তার এক পাও কবরে চলে গেছে, তারপরে এরকমের ড্যান্স করতেছে। কেন জানেন? কারণ হলো কি, তার যৌবনে আবার ঠেলা দিছে। যেরকম ওই নদীতে জোয়ার আসলে যেরকম সব জায়গায় তলায় যায়, তাই বুড়ো দাদুর যৌবনে আবারও উতরে উঠেছে, ঠেলা দিছে, এই জন্য সে এই কাজ করতেছে। এই বুড়ো দাদু কেন নাচতেছে জানেন? তার নাতি জামাই বিয়ে খাবে, সে এই বিয়ের অনুষ্ঠানে সে নাচতেছে আনন্দে, খুশিতে, ফুর্তিতে। আমি নিজের কানে শুনেছি। তরে কইছে তুই বেশি জানোস। আরে কাকিমা, আমার যদি না কবে তাহলে আমি জানবো কিভাবে? কোন, আমি তো জানার কথাই না, আমার বলিছে তাই আমি জানলাম কাকিমা। আরে ওমর সানি মামা, আমারে সাব্বাস দেওয়ার দরকার নেই, সাব্বাস ওই মুরব্বিরে দেন। মুরব্বি মুরব্বি চাচার স্টাইল দেখেছেন? মুখে বিড়ি, চোখে চশমা, আবার মাথায় টুপি দিছে, মুখে দাঁড়িয়ে আছে, সেই অবস্থায় মোটরসাইকেলে কিভাবে উঠতেছে, কি স্টাইলে চাচা উঠতেছে। চাই শুধু তোমাকেই চাই। মুরব্বি মুরব্বি তুই আরেক সিনেমা। আরে তাহিরি হুজুর, এটা সিনেমা না, সিনেমা হবে কিসের জন্য? এটা হচ্ছে গিয়ে ওই চাচার ব্যাটারি লো হয়ে গেছে, এই জন্য চাচা এগুলো করতেছে লো ব্যাটারিতে। কাকু বুড়ো বয়সে এই কাটিং দিল কেন জানেন? আসলে এর মাথার চুলগুলোই কাটিং দিছে যাতে করে মানুষ দেখতে পারে, যারা ইয়ং যুবক আছে তারা যেন দেখে উৎসাহ পায়, উদ্দীপনা পায়, এই জন্য কাকু মাথায় এরকম কাটিং দিছে। সে নিচে এই কাটিংগুলো দিতে পারতো, কারণ নিচে কাটিং দিলে দেখবে কে? দেখার তো কেউ নেই। উপরে কাটিং দিলে তো সবাই দেখতে পারবে, যুবকরা এই কাটিংগুলোই দেবে দেখে উৎসাহিত হয়ে। এই জন্য বুড়ো কাকু মরার আগে এই কাটিংটা দিয়ে সবাইকে দেখায় গেল। বিশ্বাস করেন ভাই, আমি যখন গাড়িতে উঠতে যাই তখন গাড়ির পিছনে লেখা দেখি। মুরব্বি মুরব্বি শুধু গাড়ির পিছনে না, এমনকি আমি যখন রাস্তা থেকে হেঁটে যাই বা কোথাও যাই তখন দেয়ালে লেখা দেখি। মুরব্বি মুরব্বি সাথে কলাম হারুন আঙ্কেলের কথাটাও আছে, আপনারা কোনোভাবে অসম্মান করবেন না, কারণ তার টুনটুনি মাঝে দেখা গেছিল, তাতে কি হয়েছে? তাকে অসম্মান করতে হবে? আচ্ছা। আর হারুন আঙ্কেল খরাম খুবই ভালো মানুষ। এটা কেমন কথা বাবা? আন্টি, এটা কেমন কথা? মানে এটা একটা তাজা মিথ্যে কথা, একটা আস্ত মিথ্যে কথা বললাম। বিশেষ করেন আমি যখন সারাদিন কাজ টাজ করে বাসায় আসি তখনও এই কথাটাই শুনতে পাই। এমনকি যখন শহর নগরে যাই তখনও ওই একই কথাই শুনতে পাই।
এই কথাগুলো শুনতে শুনতে কান দুটো ঝালাপালা হয়ে গেছে, মানে কানে আর কিছু শুনতে পারি না। কেউ যদি এই মুরব্বি মুরব্বি নাও বলে তাও মনে হয় কি কেউ মুরব্বি মুরব্বি বলতেছে আর কানের ভিতরে বাজতেছে। এর থেকে তো কোনোভাবেই মুক্তি পাচ্ছি না। এই মুরব্বি বলার কারণ কি এটা আপনাদের বলবো, তার আগে আরেকটু শুনে আসি। পোলাপানকে কিভাবে সম্বোধন করে। যুবকরে বলে মুরব্বি মুরব্বি, মানে যুবক পোলাপান। বাংলাদেশে কোনো একটা কথা উঠলে সেটা ভাইরাল করেই দেবে। তারপরে কি হয়েছে সেটা বলে। যাইতেছি দেখি তার বয়স মনে হয় 10 বছর হবে, আর একটা 11-12 বছর। মুরব্বি মুরব্বি। এই জন্যই তো বললাম যে আমি যদি কোনো জায়গায় যাই তাহলে সেখানে আমার বন্ধু বান্ধবের সাথে দেখা হলে তারাও আমাকে মুরব্বি মুরব্বি বলে। আর যদি অপরিচিত কোনো জায়গায় যাই তাহলে সেই অপরিচিত লোকজনও আমাকে বলে মুরব্বি মুরব্বি। আসলে এই মুরব্বি কথাটা কোথা থেকে উঠেছে এবং এটা কেন উঠেছে এটা আপনাদের এখনই দেখাবো। তো বেশি কথা বাড়াবো না, চলুন এই মুরব্বি শব্দটা কেন ভাইরাল হয়েছে, কেন উঠেছে, কি কারণে বলা হয়েছিল, কোথায় বলা হয়েছিল এটা আপনাদের শোনাবো। চলুন শুনে আসি। মুরব্বি মুরব্বি বলে তিনি যে সম্বোধন করেছিলেন, উনি সরল ভাবে করেছিলেন যে আপনি উঠেন না, আপনি কি আমার অন্য হুজুর মনে করছেন, আমি কিন্তু কাউকে উঠতে দিই না। আসলে মূল কাহিনী হলো একটা মাহফিলে একজন হুজুর বয়ান করতেছিলেন, ওয়াজ করতেছিলেন। ওই সময় একজন মানুষ ওইখান থেকে উঠে বাইরে যাইতে চাচ্ছিল বা যাওয়ার জন্য উঠতেছিল। তখন হুজুর বললো যে মুরব্বি মুরব্বি উঠেন না, অর্থাৎ বলতে চাচ্ছে যে মুরব্বি মুরব্বি মানে আপনি উঠেন না। কিন্তু এটা পাবলিক শোনেনি, এটা পাবলিক যেভাবে হোক ভাইরাল করে দিয়েছে। মুরব্বি মুরব্বি। এখন এমন একটা অবস্থা হয়েছে যে যেখানেই যাক না কেন, যে যাকে দেখুক না কেন, ওই মুরব্বি মুরব্বি সম্বোধন করে, মুরব্বি মুরব্বি করে ডাকে। তো আজকে এই পর্যন্ত। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন, যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সে মধ্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। মুরব্বি মুরব্বি।